কখনো কি এটা ভেবে দেখেছো যে পর্ন ওয়েবসাইটগুলোতে কেন এত ধরনের ক্যাটাগরি দেওয়া থাকে? কেন ওই একই পর্ন ভিডিও বারবার দেখা সত্ত্বেও আমরা বোরিং হই না, আর পড়ার বইটা হাতে নিলেই কেন চোখে ঘুম চলে আসে? আর এই যত আলাদা আলাদা পর্ন ওয়েবসাইট আছে, আমাদের ব্রেনে এগুলোর কী প্রভাব পড়ে? আজকের এই ভিডিওটিতে পর্ন অ্যাডিকশন সম্বন্ধে তোমরা এমন কিছু ফ্যাক্টস জানতে চলেছ, এমন কিছু সায়েন্টিফিক রিসার্চ যেগুলো জানার পর তুমি এই কাজটি করার আগে অন্তত 10 বার ভাববে। সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কিছু মানুষের মনে ডাউট আসতে পারে যে সামান্য ভিডিওর কারণে এত কিছু আবার হয় নাকি। তাদের জন্য বলে দেই যে এই বিষয়টি নিয়ে একটি দারুণ বুক লেখা হয়েছে যার নাম ইয়োর ব্রেন অন পর্ন। না, কষ্ট করে এই বইটি তোমাদেরকে পড়ার কথা বলছি না, শুধুমাত্র এই বইটির ওয়েবসাইটে একবার গিয়ে দেখো। এখানে এমন এমন সায়েন্টিফিক রিসার্চ তুমি দেখতে পাবে যা দেখে তোমার হোঁশ উড়ে যাবে। আর এই রিসার্চগুলোতে পরিষ্কার বলা হয়েছে যে পর্ন ভিডিও কতটা পরিমাণে আমাদের ব্রেনকে ড্যামেজ করে। অ্যাকর্ডিং টু দিস বুক, পর্ন ভিডিও দেখার কারণে আমাদের ব্রেনের সবথেকে খারাপ যে প্রভাবটি পড়ে সেটা হলো পর্ন ভিডিও আমাদের ব্রেনের মেটাবলিক অ্যাক্টিভিটিকে প্রচুর পরিমাণ কম করে দেয়, যার কারণে তখন আমাদের ব্রেন তার ফুল পোটেনশিয়ালের সাথে কাজ করতে পারে না, অর্থাৎ জটিল কোনো কাজ করার ক্ষমতা তখন খুব কম হয়ে যায়। এই ইমেজটাকে একবার দেখো, এটা হলো একটি হেলদি ব্রেন আর এটা হলো একটি পর্ন অ্যাডিক্টেড ব্রেন। এখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে এই অ্যাডিক্টেড ব্রেনে মেটাবলিজমের অ্যাক্টিভিটি কত কম অন্য আরেকটি ব্রেনের তুলনায়। বিষয়টাকে অনেক বেশি কমপ্লেক্স না করে সহজভাবে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। যখন কারোর ব্রেনে এরকম মেটাবলিক অ্যাক্টিভিটি কম হয়ে যায়, তখন না তো সে ঠিক করে কোনো বিষয়কে কনসেন্ট্রেট করতে পারে, না ভালো করে কোনো বিষয়কে অবজার্ভ করতে পারে, না নতুন কোনো বিষয়কে তাড়াতাড়ি শিখতে পারে। পর্ন ভিডিও আমাদের ব্রেনকে ঠিক ততটাই ড্যামেজ করে যতটা ড্রাগ। এমআরআই স্ক্যানারে যখন একটি পর্ন অ্যাডিক্টেড আর একটি ড্রাগ অ্যাডিক্টেডের ব্রেন স্ক্যান করা হয়, তখন দেখা যায় যে দুটি ব্রেন প্রায় একই পরিমাণ ড্যামেজ হয়ে আছে। দেখো, দুনিয়ার যে অ্যাডিকশানই হোক না কেন, পর্ন অ্যাডিকশান, সোশ্যাল মিডিয়া অ্যাডিকশান কিংবা গেম অ্যাডিকশান, এগুলো সবার প্রথমে আমাদের ব্রেনের রিওয়ার্ড সিস্টেমকে ড্যামেজ করে দেয়। দেখো, আমাদের ব্রেনের ডোপামিন নামের একটি হরমোন আছে। যখন আমরা কোনো রিওয়ার্ড পাই তখন আমাদের ব্রেনে ওই ডোপামিন রিলিজ হয়, আর এই ডোপামিন রিলিজ হওয়ার কারণে তখন আমরা খুব খুশি ও আনন্দিত অনুভব করি। রিওয়ার্ড যত বড় হবে আমাদের ব্রেনের ডোপামিন তত বেশি পরিমাণ রিলিজ হবে, আর এই ডোপামিন যত পরিমাণ রিলিজ হবে আমরা ততই আনন্দিত অনুভব করব। আর যে কাজগুলো করার কারণে এরকম বেশি মাত্রায় ডোপামিন রিলিজ হয় সেই কাজগুলোই বারবার করতে আমাদের মন চায়। মাঝে মাঝে ইচ্ছা না থাকলেও আমরা সেটা করতে বাধ্য হই, এক কথায় যেটাকে নেশা ধরে যাওয়া বলে। এবার দেখো, পর্ন ভিডিও দেখার সময় আমাদের ব্রেনে নর্মালের থেকেও 3 গুণ বেশি ডোপামিন রিলিজ হয়, যার কারণে এটা দেখার সময় আমরা অন্য সমস্ত কিছু ভুলে একটা অদ্ভুত আনন্দের মধ্যে ঢুকে যাই। আর যখন আমরা পর্ন ভিডিও ডেলি দেখতে শুরু করি তখন সেই একই পরিমাণ আনন্দ অনুভব করার জন্য আমাদের ব্রেনকে আগের থেকে আরও বেশি পরিমাণ ডোপামিন রিলিজ করতে হয়। যেমন ধরো, আমরা যখন প্রথম দিন জিম জয়েন করি তখন আমরা খুব কম সময়েই এক্সারসাইজ করতে পারি, কিন্তু কিছুদিন পর আমাদের টাইমিং আর ক্যাপাসিটি দুটোই বেড়ে যায়। সেই রকমই যদি 1 পেক খেয়ে আজ তোমার নেশা হয়ে যায়, তাহলে 6 মাস পরে গিয়ে 1 পেকের জায়গায় 5 পেক খেলে তবেই নেশা হবে। ঠিক সেইভাবেই যখন আমরা পর্ন ভিডিও দেখার নেশায় জড়িয়ে যাই তখন সেই একই পরিমাণ ভালো ফিলিংস ধরে রাখার জন্য আমাদের ব্রেনকে অনেক বেশি পরিমাণ ডোপামিন রিলিজ করতে হয়। আর এই জন্যই পর্ন ওয়েবসাইটগুলোতে আলাদা আলাদা ক্যাটাগরি দেওয়া থাকে, যাতে সেই বিভিন্ন রকমের ভিডিওগুলো দেখে আমাদের ব্রেন বেশি বেশি করে ডোপামিন রিলিজ করতে পারে এবং আমরা আরও বেশি সময় ধরে ওই ওয়েবসাইটটিতে থাকি। এটা দেখো, এটা হলো একটি সাধারণ সময়ে ব্রেনে ডোপামিনের অ্যাক্টিভিটি, আর এটা হলো পর্ন দেখার সময়ের অ্যাক্টিভিটি। আর এত বেশি পরিমাণ ডোপামিনের অ্যাক্টিভিটি আমাদের ব্রেনের ডোপামিন রিসেপ্টরকে ড্যামেজ করে দেয়। আর এই ডোপামিন রিসেপ্টর হলো আমাদের ব্রেনের প্রিফ্রন্টাল কর্টেক্সকে নিয়ন্ত্রণ করে, আর আমাদের ব্রেনের এই ভাগটি আমাদেরকে ইন্টেলিজেন্ট বানায়। আমাদের ব্রেনে ওঠা প্রত্যেকটি থট, এমনকি আমাদের সম্পূর্ণ বিহেভিয়ারকে কন্ট্রোল করে এটা। এক কথায় আমাদের ব্রেনের এই ভাগটি জানোয়ারদের থেকে আমাদেরকে আলাদা করে দেয়।
আর অত্যাধিক পরিমাণ পর্ন ভিডিও দেখার কারণে ব্রেনের ডোপামিন রিসেপ্টর সহ প্রিফ্রন্টাল কর্টেক্স এই দুটোই ড্যামেজ হতে থাকে এবং ধীরে ধীরে আমাদের ব্রেন আরও কমজোরি হতে থাকে। এই ফ্যাক্টসগুলো কে কতটা বুঝলে আমি জানি না, তবে আমি এটা শিওর যে পর্ন ভিডিও বেশি মাত্রায় দেখলে আমাদের ব্রেনের বেশ কিছু ক্ষতি হয়, সেটা নিশ্চয়ই তোমরা সবাই বুঝে গিয়েছো। তো বাস সেটাই যথেষ্ট, কারণ এর উপরে আমরা কোনো পরীক্ষা দিতে যাচ্ছি না যে সম্পূর্ণ ডিটেলসে বুঝতেই হবে। মূল বিষয়টাকে বুঝলেই যথেষ্ট যে ভাই অত্যাধিক পরিমাণে পর্ন ভিডিও দেখলে তোমার ব্রেনের কর্মক্ষমতা তখন বেশ কিছুটা কম হয়ে যায়, আর এই অভ্যাসটিকে দীর্ঘদিন ধরে রাখলে এটা তোমার লাইফের গ্রোথে বেশ কিছুটা প্রভাব ফেলে। তো বস এবার সব কিছুই তোমার হাতে। এটার কারণে তোমার কি কি ক্ষতি হতে পারে সেটা আমি তোমাকে বুঝিয়ে দিয়েছি, এবার যা করার সেটা তোমাকেই করতে হবে। তবে এই অভ্যাসটি থেকে কিভাবে বেরিয়ে আসা যায়, তার সলিউশন কি, সেগুলো যদি জানতে চাও তাহলে আমাকে আরও একটি ভিডিও বানাতে হবে, নয়তো এই ভিডিওটিতেই যদি সেগুলো বলতে যাই তাহলে পুঁথি অনেক বেড়ে যাবে। সুতরাং যদি এই বিষয়ের উপরে আরও একটি ভিডিও দেখতে চাও তাহলে কমেন্ট বক্সে ভাই অন্তত ইয়েস লিখে জানাও। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দিও। তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে।